যুদ্ধ নয়, শান্তি চাই। বনগাঁ হরিদাসপুর ইস্কন মন্দিরে বৈদিক মতে বিয়ের পর বার্তা নবদম্পতির। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ প্রভাব ফেলেছে দেশ জুড়ে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই আবহে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সীমান্তে হরিদাসপুর ইস্কন মন্দিরে বৈদিক মতে বিয়ে সারলেন পৃথা ও গোপাল। বিয়ের পিঁড়িতে বসেই নবদম্পতি বার্তা দিলেন, যুদ্ধ নয়, শান্তি চাই। বুধবার গোধূলি লগ্নে বারাসাত বঙ্কিপল্লীর বাসিন্দা গোপাল পালের সঙ্গে বনগাঁর পাইকপাড়ার বাসিন্দা পৃথা দাসের বিয়ের আসর বসেছিল বনগাঁ সীমান্তের হরিদাসপুর ইস্কন মন্দিরে। সেখানে নবদম্পতি বার্তা দিলেন, যুদ্ধ নয়, শান্তি চাই। ইস্কন মন্দিরে এদিনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ভারতবর্ষ জুড়ে সনাতনীদের ওপর যে অত্যাচার ও বিশ্বে যে যুদ্ধের দামামা বাজছে তা বন্ধ হোক, শান্তি ফিরুক। এই সকল মন্দিরই ইস্কনের একমাত্র শান্তির জায়গা। হরিদাসপুর ইস্কন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত অন্যতম প্রধান সেবায়েত অকিঞ্চন প্রভু বলেন, ভগবদ গীতার জ্ঞান অর্জন করুন, যুদ্ধের আতঙ্ক থেকে নিজেকে রক্ষা করুন এবং শান্তি লাভ করুন। এখন সারা পৃথিবী জুড়ে এটা সকলের মনে একটা আতঙ্ক, যুদ্ধর সৃষ্টি, শান্তি কারোর মনে পাওয়া যাচ্ছে না। তো সকলেরকে বলবো, আসুন ইস্কন হরিদাসপুর মন্দিরে। শান্তির বার্তা আপনারা কোথায় পাবেন? শান্তির বার্তা একমাত্র ভগবদ গীতা, ভাগবতম, তাছাড়া শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সারা দেশের একই জিনিস, সবাই ভয়ে আতঙ্ক, কিন্তু না, কোনো ভয় নাই। শ্রীল প্রভুপাদ বলছে, আপনারা সকলেই ভক্ত হন, ভগবদ গীতার জ্ঞান অর্জন করুন এবং ভাগবতমের জ্ঞান অর্জন করুন। দেখবেন সকলেই আমরা মিলেমিশে, সকলেই আমরা শান্তিভাবে, আমরা একত্রভাবে আনন্দ সহকারে সারা পৃথিবীতেই আমরা আনন্দে ভরে যাবে। কোনো কাউরের মনে দুঃখ থাকবে না এবং আতঙ্ক থাকবে না। এর উপায় একটাই, সেটা হলো শ্রীল প্রভুপাদের বার্তা, হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ভাগবত গীতা এবং ভাগবতম কথা। তাছাড়া আমাদের কোনো রকমভাবে বিজ্ঞানের মাধ্যমে, জনগণের মাধ্যমে কোনো রকমভাবে আমরা শান্তি ফিরতে পারবো না। একমাত্র যদি আমরা শান্তি ফিরতে পারি, সেটা হলো ভাগবতম এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি আমরা জপ করি এবং ভগবত গীতা মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে তখন নগর দিগ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই নাম যদি আমরা করতে পারি, সারা পৃথিবীর লোক শান্তিতেই আমরা বসবাস করতে পারবো। হরে কৃষ্ণ। ভারতবর্ষ জুড়ে যে ডামাডোল চলছে, সনাতন ধর্মের যে আঘাতটা চলছে, সেই সমসাময়িক জায়গায় দাঁড়িয়ে এই যে বিয়েটা হচ্ছে, আমরা দেখতে গেলে যে সনাতন ধর্মে যে পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই পরম্পরাকে সাক্ষী রেখে আজকে এই কৃষ্ণমতে যে অনুষ্ঠানটা হচ্ছে, সত্যি গর্বে বুক ভরে যাচ্ছে। এবং আমি সমগ্র সনাতনীদের কাছে এইভাবেই বার্তা দেব আপনাদের মাধ্যমে, যে আপনারা এইভাবে এগিয়ে আসুন। এই কৃষ্ণমতে যে বিয়ে হচ্ছে, আপনারা এগিয়ে আসুন। এবং সবচেয়ে শান্তির জায়গা ইস্কন, সারা বিশ্ব দেখিয়ে দিয়েছে ইস্কন হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। বৈদিক নিয়মে, যেটা ত্রেতা যুগ থেকে বলা ভুল হবে, সত্য যুগ থেকে যে নিয়ম আমাদের হয়ে আসছে, ত্রেতা যুগেও ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবীকে যেমন বৈদিক নিয়মে বিবাহ অনুষ্ঠান করেছিল, সেম আমাদেরও ইস্কন মন্দিরের বিবাহ বার্ষিক এবং অন্য যে বৈদিক কাজগুলো সবই আমাদের সেই রকম বৈদিক নিয়মে করানো হয়। এবং সুন্দরভাবে, যেমন ভগবানের দর্শন, ভগবানের প্রসাদ, ভগবানের সেবা, ভগবানের গুণকীর্তন, সব কিছুর মাধ্যমে বিবাহ অনুষ্ঠান করানো হয় এবং শান্তিপূর্ণভাবে। আমি এই বার্তাটা দিতে চাই যে ইস্কন মতে এসে মানে বিবাহিত বন্ধনে যাতে সবাই মানুষ একতা হয়ে যেন থাকতে পারে। এই মন্দিরে আসা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি এখানে বিবাহ বন্ধনে বদ্ধ হব। আর আমার খুব রাধারানীর এই চরণে আমি সেবায় লেগেছি, আমার খুব ভালো লেগেছে। বনগাঁ থেকে অর্পিতা বণিক ও পার্থ সারথী নন্দী রিপোর্ট, দেশের সময়।